এই যে আমার ফুচকা রেডি। ফুচকা বানানো ঘরের ফুচকাটা অনেক ভালো, কিন্তু বাইরের ফুচকা খাইতে দেই না অনেক সময়। টাইম কিন্তু বলে বাইরে খাইতে, আমি বাইরেটা খাইতে দিই, আমি ঘরেই সবসময় বানানো ইয়া করে চেষ্টা করি যে ঘরেরটা খাইতে। আমি প্রথমে এই যে জায়গা আলু নিছি, বড় বড় দুটো আলু দিচ্ছি, বড় সাইজের। আপনারা চাইলে ছোট নিতে পারেন, যার যেরকম দরকার মানে প্রয়োজন সেটা বুঝে নিতে পারেন। কিন্তু আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়ে দিয়েছি। এখন আলুটা সিদ্ধ দিই, আলুটা সিদ্ধ দিয়ে দিছি। আলুটা হইতে থাকুক, আমি অন্য কাজ করি। আমি এই জায়গায় যে 1 কাপের মতো ময়দা নিয়ে লাইছি, ময়দাটা দিব। তারপরে সুজি দিয়ে দিচ্ছি, সোডা, খাবার সোডা, স্বাদ মতো লবণ দিয়ে আমি হালকা গরম পানি দিয়া এগুলো মিশিয়ে নেব। মিশাই আপনার তাহলে হালকা হালকা গরম পানি দিবেন, দিয়ে আস্তে 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 এরকম মানে মাখাবেন। একেবারে পানিটা দিলে আপনার নরম হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এলাকা পানিটা হালকা দিয়ে দিয়ে কিছু কিছু দিবেন, তারপরে মাখাইয়া পরে আবার দিবেন। আমার হাতে কেমন লাগে লেগে যাইতেছে, তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম, সোয়াবিন তেল। তেল হাতে লাগছে নরম হবো, সুন্দর নরম হচ্ছে। আদা মোটামুটি মোটামুটি করতে 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 আড়া লাগে, যুদ্ধ করা লাগে। এই যে আমার ডোডা রেডি, দেখেন অনেক নরম সব। 5 মিনিট দেখে রাখলাম, ইয়া করে আবার পেঁয়াজ কুচি করে নিতেছি। আমি পেঁয়াজটা কুচি করে নিই, পরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সবগুলো কুচি নিয়ে লাগছি। এখন আমি দেখি আমরা আলুটা সিদ্ধ হয়েছে নি। মরিচটা বাজালে এই যে শুকনো মরিচ কয়েকটা 3-4টা শুকনো মরিচ বাজালাম। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা ছিল না। এত গরম এত গরম এত গরম, দেশের অবস্থা ভালো না। কারেন্ট গেছে, এই কারেন্ট গেছে, তাও আমি ফুচকা বানাইতে ফুচকা বানানোর আমার মানে ফুচকা বানানোর ভিতরে আমার ইয়া হইতো না। আমি ফুচকা বানামো, কিন্তু কারেন্ট যা কারাই যাই করুক, আমি ফুচকা বানাইতেই থাকি। এই যে পেঁয়াজ, মরিচ কুচি দিয়ে কত দইলা লই, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ। জাল জাল খামো, জাল না হলে ফুচকা নেই জানো, আলু ভর্তা জাল খাওয়া লাগে। কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিই উপরে দিয়ে। ফুচকারি আর মধ্যে আলু ভর্তা তেল দিবেন না কোনো সময়। ফুচকার আলু ভর্তা বাদ দিয়ে যেটা খায় ওইটা তেল দেওয়া লাগে, ফুচকার আলু ভর্তা তেল দিলে ভালো লাগবে না। যে আলু ভর্তা রেডি আমার। যে টক তেঁতুল, তেঁতুল যার ঘরে তেঁতুল আছে তেঁতুল দিয়ে দিবেন। এই যে আমার টক পানিটা রেডি করতেছি, দিয়ে দিবেন স্বাদ মতো লবণ, একটু চিনি দিবেন হালকা করে, হালকা একটু চিনি দিলে স্বাদ মানে স্বাদ লাগবে একটু। কাঁচামরিচ, শুকনা মরিচ, কাঁচামরিচ, শুকনা মরিচ সব মরিচ দিয়ে দিন। ধনিয়া পাতা, ধনিয়া পাতা কুচি তখন দিলে খেয়েছি। ইয়ে কর, আমার টক বানান শেষ, টকটা বানাই লেছি, টকটা রেডি। ফুচকাটা বানাইলাম, 2টা রুটি এক কানো করবেন, এক লগে কইরা আবার ডলা মারবেন না, আবার ডলা ডলি শুরু করবেন, একসাথে করে ডলা দেওয়া লাগবে, জোরে করে ডলা দিবেন। এরকম একটা মক্কা নেবেন, আমি একটা মক্কা নিছি, একটা মক্কার মাটি আমি বানাই লিছি। কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের মক্কা নিয়ে লইতে পারেন, বিভিন্ন ধরনের 2-3 পদ বানাইতে পারবেন, কিন্তু আমি একটা মক্কা দিয়ে বানাইছি। লাগতে ভালো পিছনে বয়ে দেবো, দিয়ে তেল দিয়ে দেবো। বেশি করে ডুবা তেল দিতে বলছিল, ফুচকা ভাজতে তেলটা বেশি লাগে, একটু ভালো করে বেশি করে তেল দিয়ে দিবেন। ফুচকাটা ডুবা তেলে ভাজা লাগে। ফুচকাগুলো এক এক করে তেলের মধ্যে ফেরা দিন।
ডোবা তেলের ভিতরে দিলে একটা কি মানে তাড়াতাড়ি ফুলটা ওঠে। আর আপনি কম তেল দিবেন, ফুলবো না, ফুলতে চাইবে না, মানে চিপা চিপা হয়ে থাকবো। লেগে আমি ডোবা তেল দিছি, দেওয়ার সাথে সাথে সুন্দর ফুলটা উঠতেছে। কি সুন্দর কালার আসছে, অনেক সুন্দর কালার হয়েছে বাদামি কালার। সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি ফুচকাটা উড়াই লই। এই যে আমার ফুচকা রেডি। এখন একটা ফুচকা খাই, খাইয়া রিভিউ দিই আপনাদের। বিসমিল্লাহ। হুম, অনেক স্বাদ, অনেক অনেক স্বাদ। গাইস কেমন এত স্বাদ হলো, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, পাশে থাকেন। আল্লাহ হাফেজ।